আমার এক খ্রিস্টান ব্রাইড বিয়ের সময় কেন হাতে শাখা পলা পরেছিল এই নিয়ে তোমাদের প্রচুর কোয়েশ্চেন এবং মতামত। কেউ কেউ বলছো কোনো হিন্দুকে হয়তো বিয়ে করেছে তাই এমন শাখা পলা পরেছে, আবার কেউ কেউ লিখেছো কনভার্টেড খ্রিস্টান। আসলেই কি তাই নাকি অন্য কিছু? অবশ্যই বলবো। তার আগে আজ আবারও একটা পুতুলকে সাজাতে চলে এসেছি জগদ্দলে। বলেছিলাম না খ্রিস্টান ব্রাইড দেখলেই আমার কেমন পুতুল পুতুল মনে হয়। শেলুর আজকে ওয়েডিং ডে, তাই তো? হ্যাঁ। কি পরছো? ফার্স্ট গাউন, হোয়াইট গাউন। হোয়াইট গাউন, খ্রিস্টান ব্রাইড। হ্যাঁ খ্রিস্টান। ওকে, কেমন চাও মেকআপটা? আমি সিম্পল গ্লসি ডিউই লুক। ওকে ওকে, আর হেয়ার স্টাইল? হেয়ার স্টাইল হচ্ছে একটু বান টাইপের, মেসি বান বা ওপেনের মধ্যে। আমি ওপেনটা বেশি বেটার আমার মতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবু আমি তোমাকে দুটো অপশন দেখাবো। আচ্ছা আচ্ছা, ফুল আমি সবকিছু রেডি করে রেখেছি, এবারে সমস্ত কিছু তোমার উপরে। ঠিক আছে, দেখা যাক কেমন কি করতে পারি। লেটস সি। আমি সব সময় আমার যে কোনো ব্রাইডের ওপরে বা ক্লায়েন্টের ওপরে মেকআপ করার আগে সব সময় একটা জিনিস কিন্তু ভীষণভাবে মেনটেন করি, সেটা হচ্ছে তার মতামত। সে কিভাবে মেকআপ চায়, সে কিভাবে আই মেকআপ চায়, লিপস্টিক চায়, কলকা চায়, এভরিথিং। আর শেলু তো আমাকে এখানে বলেই দিল ওর একটা সফট ডিউই সিম্পল একটা মেকআপ চাই। আর ডিউই মেকআপ চাইতে গেলে কিন্তু স্কিনটাকেও একদম চকচকে ফিনিশ হতে হবে। কিভাবে দেখো, শেলুর ফেসটা কিন্তু একদম পিম্পল ফ্রি ছিল আর হালকা পিগমেন্টেশন ছিল, বাট ঠিক আছে, পিম্পল থাকলে তোমরাও জানো যে মেকআপ করতে তোমাদের কতটা অসুবিধা হয়। আর এক্ষেত্রে গ্লাস ফিনিশ মেকআপ বা ডিউই মেকআপ আনাটাও কিন্তু খুব একটা সহজসাধ্য নয়। তাও তোমরা দেখি এরকম অনেকেই আছো ডিমান্ড করে বসো যে আমাকে একটা গ্লাস ফিনিশ মেকআপ বা আমাকে একটা ডিউই মেকআপ করে দিতে। আসলে ব্যাপারটা হয় স্কিনের। স্কিন তোমার যত ভালো, মেকআপ কিন্তু ব্লেন্ড হতে তত সুবিধা হয় বা তত ভালো লাগে আউটকাম। আচ্ছা, এবার আসি মেইন টপিকে। তোমরা একদম ওর কাছ থেকেই শুনে নাও কেন ও বিয়েতে শাখা পলা পড়েছে। হ্যাঁ মৈত্রীদি বলছি, আমি তো আমার বিয়ের ভিডিওটা দেখলাম, তুমি পোস্ট করেছো, ওতে অনেক নেগেটিভ কমেন্টও করেছে, অনেক পজিটিভ কমেন্টও করেছে। তো ওখানে আমার শাখা পলা পরা নিয়ে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে। তো সেটা হচ্ছে যে আমি প্রথম কথা, এটা আমি পড়েছি তার কারণ হচ্ছে এটা আমার পার্সোনাল চয়েস, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি এটাকে ক্যারি করেছি বা পড়েছি। হ্যাঁ, তো সেকেন্ড হচ্ছে এটা আমরা তো মানে এটা আমাদের একটা কালচার, ঠিক আছে? আমরা যে ফরেনেতে বাস করছি তা তো নয়, আমরা এদেশেতেই আছি, এখানেই বাস করছি, সুতরাং আমাদের সব কালচারকে মেনে চলতে হবে। তাই জন্য আমি এই শাখা পলাটাকে ক্যারি করেছি বা পরেছি। আর আমি এটা একদমই না যারা বলছে যে আমি তাদের ধর্মকে ছোট করছি বা তাদের জিনিসগুলোকে সাজ হিসাবে গ্রহণ করেছি, কিন্তু এটা একদমই না। এটা দেখতে গেলে এটা আমার নিজের, প্রথমত আমার পার্সোনাল চয়েস, সেকেন্ডটা হচ্ছে আমাদের কালচারেতে আমি দেখেছি এটা সবাইকে পড়তে, এমনকি আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে আমার মা বা আমার ঠাম্মাদেরও আমি দেখেছি এটাকে পড়তে। কিন্তু আমাদের মেন হচ্ছে আমাদের যে রিং ফিঙ্গারেতে যে রিংটা পড়ে, এটাই আমাদের সিম্বল, যে ম্যারেজের সিম্বল হচ্ছে এই রিংটা। তো এখন তো সবাই পড়ছে না, সবার বিয়েতেই রিং পড়ছে। তো এটা আমাদের খ্রিস্টান ধর্মেতেই অ্যাকচুয়ালি আমাদের রিংটা ক্যারি করে। আর তারপরে অন্য রিলিজিয়ানেতেও নাক ফুটো করে, যেমন ওরা তাদের বিয়ের সিম্বল। তো এখন তো নাক ফুটো ধরতে গেলে তো শুধু তারাই করছে এমন নয়, এটা অন্য রিলিজিয়ানেও করছে, খ্রিস্টানরাও করছে। তো এই যে আমি শাখা পলাটা পরেছি, এটা মানে আমার নিজের পার্সোনাল চয়েস বা এটা আমার কালচারের সাথে ম্যাচ হয়েছে, এই জন্যই আমি এটা পরেছি। এটা এমন কিছু না যে আমাদের ধর্ম থেকে কনভার্ট হয়ে আমি এটা পরেছি বা হিন্দু ধর্ম গ্রহণ করেছি বলে পড়েছি, এটা একদমই না দিদি। এটা আমি আমার নিজের পার্সোনাল চয়েস, তাই জন্যই আমি এটা পড়েছি। তাহলে আমার ব্রাইডের মুখ থেকে একদম শুনে নিলে যে ও কেন হাতে শাখা পলা ক্যারি করেছিল বিয়ের দিন। আর দেখতে দেখতে আমার এই ব্রাইডটির মেকআপও কমপ্লিট হয়ে গেল। দেখো তো একদম সফট ডিউই গ্লসি মেকআপ করতে পেরেছি কিনা, যেমনটাও চেয়েছিল। এরপর আরও অনেক কিছু বাকি আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথার ভেইল। সেটা ছাড়া তো খ্রিস্টান ব্রাইড একেবারে ইনকমপ্লিট। ভেইল তো অবশ্যই পরাবো, তার আগে তোমাদের পছন্দগুলো আমি শুনবো না? তাড়াতাড়ি দেখে বলে দাও শেলিকে তোমাদের দেখতে কেমন লাগছে। একদম ওকে কি রাজকন্যা বা রাজপরীর মতো সাজাতে পেরেছি? তাড়াতাড়ি কমেন্ট করে বলে দাও কিন্তু।
আর এমন সুন্দর সুন্দর গ্লসি ডিউই মেকআপ পেতে গেলে বা করতে গেলে কি করতে হবে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলেছি, সেটুকু মেনটেন করো, ফলো রেখো। আর এমন সুন্দর মেকআপ যদি তোমরাও তোমাদের স্পেশাল দিনটায় পেতে চাও, ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করতে হবে। আমার 2টি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, 7980664266 এবং 7980353728। এই দুটো নাম্বার আপাতত অ্যাভেলেবেল আছে, এছাড়া কিন্তু কোথাও অ্যাভেলেবিলিটি নেই। আর চলো একটু শেলুর কাছ থেকেই শোনো ওর কেমন লাগলো এই বিশেষ বিশেষ দিনে মেকওভারটা। আরে ভালো একটা ফিডব্যাক দিয়ে দাও। খুব ভালো হয়েছে। এই মনে হচ্ছে শিখিয়ে দিচ্ছি আমি। না না, একদমই না, সত্যি আমার খুব ভালো লেগেছে। প্রথমে তো খুব টেনশন হচ্ছিল, টাইমটা শর্ট ছিল ভীষণ। টাইমটা খুব শর্ট ছিল, কিন্তু শর্ট টাইমের মধ্যে অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ তোমাকে। আর তুমি যেটা চাইছো প্রিন্সেস, একদম সেরকমই দেখতে লাগছে, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তাহলে শেলু তো শেলুর বেস্ট দিনে বেস্ট মেকআপটা পেয়েই গেছে, তাহলে তোমরা ওয়েট করছো কেন? এমন সুন্দর মেকআপ তোমাদের কি চাই না? অবশ্যই চাই জানি, তাহলে তো কন্ট্যাক্ট করতেই হবে। এছাড়াও এমন সুন্দর সুন্দর মেকওভার কিন্তু আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরও শিখিয়ে থাকি, কিভাবে একটা গ্লসি ফিনিশ মেকআপ আনা হবে, কিভাবে ক্লায়েন্ট ডিমান্ড মেকআপ করতে হয়, কিভাবে হেয়ার স্টাইলগুলো প্রপারভাবে ক্রিয়েট করতে হয় উইথ ফেস। তো সেই রকম কিন্তু ক্লাস আমাদের শুরু হচ্ছে 5th এপ্রিল থেকে, যেটা লোকেশন হচ্ছে নিউ টাউন সুলঙ্গরি। এখনও যারা অ্যাডমিশন নিতে বাকি আছো, ঝটপট তোমরা এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের অ্যাডমিশন কিন্তু করিয়ে নাও। তো তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না, সত্যি সুন্দর লাগছে। তুমি হচ্ছে যে বিজি পারসন এসছো, এটাই অনেক। আসতে তো হবেই, সত্যি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো। থ্যাংক ইউ, যতবার থ্যাংক ইউ বলো তত কম। আজকে সব কমপ্লিমেন্ট গুলো তুমিই পাও সবার থেকে। হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল ওকে সাজিয়ে একবার চার্চে গিয়ে ওদের বিয়েটা দেখার, কিন্তু সময়ের অভাবে বাড়ি ফিরতে হবে দেখে আমি আর যেতে পারিনি। নেক্সট টাইম নিশ্চয়ই আবার কোনো খ্রিস্টান ব্রাইডের চার্চে কীভাবে বিয়েটা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। ওকে আমি ছেড়ে দিলাম এইভাবেই, লাস্টে তাড়াহুড়ো একদম ছিল না, লেট করে গেছে ঠিকই কিন্তু তাড়াহুড়ো একদম ছিল না, সমস্তটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। চলো টাটা সবাইকে।